অন দ্য কন্ট্রারি দুটি বাক্যের মধ্যে বিপরীত ভাব বোঝাতে আমরা অন দ্য কন্ট্রারি সেন্টেন্স কানেক্টর হিসেবে ইউজ করি। যেমন শহুরে জীবন বা শহরের জীবন আমাদেরকে অনেক ভালো সুবিধা দেয়, অন্যদিকে গ্রামের জীবনে আমরা অনেক শান্তি পাই বা গ্রামের জীবন আমাদেরকে শান্তি দেয়। তো এর ইংরেজি হতে পারে সিটি লাইফ ক্যান প্রোভাইড আস বেটার ফ্যাসিলিটিস, অন দ্য কন্ট্রারি দ্য ভিলেজ লাইফ ক্যান অফার আস পিস। সিটি লাইফ ক্যান প্রোভাইড আস বেটার ফ্যাসিলিটিস, অন দ্য কন্ট্রারি দ্য ভিলেজ লাইফ ক্যান অফার আস পিস। আমার ভাই সবসময় আমাদের মান্য করত, অন্যদিকে আমার বোন কখনোই কথা শুনতো না। My brother used to listen to us always. On the contrary, my sister never used to follow our advice. My brother used to listen to us always. On the contrary, my sister never used to follow our advice. Of course মানে অবশ্যই। কোনো বিষয় যখন আমরা জোর দিয়ে সম্মতি প্রকাশ করি সেক্ষেত্রে of course ইউজ করতে পারি। মনে করো আমাকে কেউ জিজ্ঞাসা করলো তুমি কি আমাকে ইংরেজি শিখতে সাহায্য করবে, এটা ইংরেজি হবে উইল ইউ হেল্প মি টু লার্ন ইংলিশ। আমি বললাম অবশ্যই, তার মানে আমি জোর দিয়ে বলতে চাচ্ছি, আমি সম্মতি দিচ্ছি আমি তাকে ইংরেজি শেখাতে সাহায্য করব, তখন আমি বলতে পারি অফকোর্স। আবার আমরা হ্যাঁ বোধক যে উত্তর দেই সেখানেও অফকোর্স বলতে পারি। যেমন আমি যদি একজন স্টুডেন্টকে প্রশ্ন করি তুমি কি তোমার বাড়ির কাজ এনেছো, হ্যাভ ইউ ব্রট ইউর হোমওয়ার্ক, সে যদি এনে থাকে নিশ্চিতভাবে তাহলে সে জোর দিয়ে বলতে পারে অফকোর্স। আবার যে বিষয়টি সবারই জানা আছে এবং এটা যে সত্য নিশ্চিত এটা সবাই জানে, এই ক্ষেত্রে আমরা অফকোর্স ইউজ করতে পারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, এটা একটা সত্য বিষয় এবং এটা সবাই জানে, তখন বলতে পারি অফকোর্স ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অন 21st ফেব্রুয়ারি। আফটারওয়ার্ডস এর অর্থ পরবর্তীতে বা পরে। আফটারওয়ার্ডস শব্দটি একটি অ্যাডভার্ব। আফটার অর্থ পরে, লেটার এর অর্থ পরে, কিন্তু একটু অ্যাডভান্সড ইংলিশে আমরা আফটারওয়ার্ডস ওয়ার্ডটা ইউজ করতে পারি। শপিংয়ের জন্য আমরা নিউ মার্কেটে যাচ্ছি, পরে আমরা ডিনার করতে যাব বা ডিনারে যাব। কথাটা এভাবে বলা যায় উই আর গোয়িং ফর শপিং টু নিউ মার্কেট, আফটারওয়ার্ডস উই উইল গো ফর ডিনার। উই আর গোয়িং ফর শপিং টু নিউ মার্কেট, আফটারওয়ার্ডস উই উইল গো ফর ডিনার। আমি লাঞ্চ করব, পরে আমার কাজ শেষ করব। I'll have my lunch, afterwards I'll complete my work. I will কে তুমি I'll বলতে পারো। I'll have my lunch, afterwards I'll complete my work. Consequently শব্দটি একটি অ্যাডভার্ব, এর অর্থ পরিণাম বা ফলাফল। তুমি একটা কাজ করেছো বা করনি, এর কারণে এর ফলাফল বা পরিণাম কি হতে পারে সেরকম ক্ষেত্রে তুমি consequently ইউজ করতে পারো। যেমন সে কখনো ইংরেজি বলার চেষ্টা করেনি, পরিণামে এখন সে ইংরেজি একটা বাক্যও বলতে পারে না। He never tried to speak English. Consequently, now he cannot say a single sentence in English. He never tried to speak English. Consequently, now he cannot say a single sentence in English. Certainty এই ওয়ার্ডটি একটি নাউন, এর অর্থ নিশ্চয়তা। কোনো একটা বিষয় যদি সত্য বলে ধরা হয় এবং যখন সে বিষয়ে কোনো সন্দেহ থাকে না তখন সার্টেইনটি ওয়ার্ডটা ইউজ করা যায়। কোনো নিশ্চয়তা নেই যে সে আসবে। দেয়ার ইজ নো সার্টেইনটি দ্যাট হি উইল কাম। আমাদের সফলতার কোনো নিশ্চয়তা নেই। উই ক্যান হ্যাভ নো সার্টেইনটি অফ সাকসেস। বাংলাদেশ ম্যাচটি জিতবে এটা নিশ্চিত। বাংলাদেশ উইল উইন দ্য ম্যাচ, দ্যাটস আ সার্টেইনটি। বাংলাদেশ উইল উইন দ্য ম্যাচ, দ্যাটস আ সার্টেইনটি। অল্টারনেটিভলি একটার পরিবর্তে আরেকটা ব্যবহারের সুযোগ থাকলে অল্টারনেটিভ দিয়ে সেন্টেন্সটাতে প্রকাশ করতে পারো। তুমি নিজেই রান্না করতে পারো, অথবা আমরা বাইরে গিয়ে খেতে পারি। You can cook yourself. Alternatively, we can go out to eat. You can cook yourself. Alternatively, we can go out to eat. তাহলে দেখো তুমি নিজে রান্না করতে পারো এই একটা কথা, আবার তুমি যদি নিজে রান্না করতে না চাও আমাদের বাইরে গিয়ে খাওয়ার সুযোগও আছে। এই যে বেছে নেওয়ার একটা সুযোগ আছে, এরকম ক্ষেত্রে আমরা অল্টারনেটিভলি ইউজ করে থাকি। আমার বাসায় তুমি গাড়ি দিয়েও আসতে পারো অথবা বাসেও আসতে পারো। ইউ ক্যান কাম টু মাই হাউস বাই এ কার। Alternatively, you can come by a bus. You can come to my house by a car. Alternatively, you can come by a bus. তুমি আমার স্কুলে জয়েন করতে পারো এসে, অথবা তুমি অনলাইনেও জয়েন করতে পারো। You can come to my school. Alternatively, you can join us online.